আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেনের উইংস দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করা যায়। আর এটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি চিকেনের উইংস নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা 2 টেবিল চামচের মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো, একটি ডিম নিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো নিয়েছি, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচের মতো, আর নিয়েছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করব। ভেজিটেবলের মধ্যে লাগবে আমার কিউব করে কাটা ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। লাগবে সস, এখানে চিলি সস নিয়েছি 2 টেবিল চামচের মতো, টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি আমি পেঁয়াজের পাতা। এখন আমি সবগুলো মশলা দিয়ে চিকেন উইংসগুলোকে ম্যারিনেট করে নিব, তারপর এটাকে আমি ফ্রাই করে নিব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এভাবে আপনারা চাইলে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, আর না চাইলে কিছুক্ষণ রেখে সাথে সাথে আপনারা ফ্রাই করে নিতে পারেন। এখন একটি প্যানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি তেলটা গরম হলে চিকেন উইংসগুলো দিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করে নিব, আর এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এরকম এক পাশ হয়ে গেলে আমি এখন চিকেনের উইংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখেই করতে হবে। চিকেন মাঞ্চুরিয়ান মূলত ফ্রেশ চিকেনের মাংস দিয়ে করা হলেও চিকেন উইংস দিয়ে আমি আজকে যেটা শেয়ার করেছি এভাবে করলেও কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার 1 গ্লাসের মতো পানি দিয়ে এক সাইডে রেখে দিব। এটা আমি পরে ইউজ করব সবজিটা নামানোর আগে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি যে তেলের মধ্যে মাংসটা ভেজেছিলাম ওই তেলটাই ইউজ করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা
কুচি করে রেখেছিলাম ওটা। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 চা চামচের মতো। এখন কেটে রাখা যে ক্যাপসিকাম, পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে, এতে করে কালারটা নষ্ট হবে না। এখন দিয়ে দিব চিলি সস 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এখন এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস। আবার মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ, টেস্টিং সল্ট হাফ চা চামচের মতো। লবণটা প্রথমে কম দিতে হবে, কারণ আমরা এখানে সয়া সস ইউজ করেছি, আর সয়া সসের মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন উইংস, সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, 4-5 মিনিট হাই হিটে রেখেই এটাকে চুলা বন্ধ করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা উপর দিয়ে ছিটিয়ে দিব, এতে করে কালারটা খুব সুন্দর থাকবে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন উইংস দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি। এই চিকেন মাঞ্চুরিয়ানটি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। চাইলে আপনারা রুটির সাথে এটা পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।